হাদিসটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মুসলিম শরীফের হাদিস। এটা লিখে রেখেছি যাতে কেউ ভুল বুঝতে না পারে। এখানে সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করলো, নবী গো, আমরা তো মুমিন হতে চাই। আমার নবী বললেন, তোমরা মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। এটার অর্থ হলো কি জানেন? তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মদিনার কামলিওয়ালা আমি নবী মুহাম্মদকে তোমরা তোমাদের সন্তান বলো, টাকা পয়সা বলো, আওলাদ বলো, আহবাব বলো, আত্মীয় স্বজন বলো, এবং কি তোমাদের জীবন বলো, তোমাদের জান বলো, তার চাইতে বেশি বেশি যদি ভালো আমি নবীকে না বাসো ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে। তো নবীকে ভালোবাসার বর্ণনা দিতে গেলে অনেক সময় লাগবে। নবীকে ভালোবাসবো কি করে? দাড়ি কাটতে না রাখিয়া? বলেন, দাড়ি কেটে না রেখে? দাড়ি রেখে। নবীকে ভালোবাসবো মাথায় টুপি দিয়ে নাকি মাথা খালি রেখে? জুব্বা পাঞ্জাবি পরে নাকি শার্ট প্যান্ট পরে? নামাজ পড়ে না নামাজ ছেড়ে? কি বলেন? নবীর উপর দুরুদ সালাম পড়ে নাকি দুরুদ সালাম বর্জন করে? তাহলে নবীকে ভালোবাসতে হবে নবীর সুন্নাহ দিয়ে। কি দিয়ে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমরা ভালোবাসি, আপনাকে আমরা আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসবো, ভালোবাসি, ভালোবেসে যাব। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বললেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে একটা কাজ করো। কথা শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, গুরুত্বপূর্ণ কথা, আজে বাজে কথা না, হাদিসের কথা। তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও তাহলে তোমরা মান আহাব্বা সুন্নতি, তোমরা আমার সুন্নতকে ভালোবাসো। কি দিয়ে ভালোবাসতে হবে? নবীর সুন্নাতকে দিয়ে ভালোবাসতে হবে। নবী বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি আমার সুন্নতকে ভালোবাসো তাহলে আমাকেই ভালোবাসা হলো, আর যদি আমার সুন্নাহ দিয়ে আমার ভালোবাসা অর্জন করো তাহলে আমি নবী কথা দিলাম, কানা মাই ফিল জান্নাহ, আমি তোমাকে ধরে ধরে জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? সুন্নাহগুলো অনুসরণ করে পুঙ্খানুপুঙ্খ রূপে নবীর ভালোবাসা অর্জন করতে হবে। আরেকটা হাদিসের কথা শুনেন, পৃথিবীর এমন কোন মুহাদ্দিস নাই, এমন কোন বুজুর্গ, এমন কোন শাইখুল হাদিস নাই যে এই হাদিসকে অস্বীকার করবে। আমি ছোট মানুষ, আমার জবানে বলছি বলে আপনি এটাকে কম দামা মনে করবেন না। এই হাদিসটা আমি বলছি, আমার নবী, আপনার নবী বলেছেন যে কাল রোজ মাহশারের কঠিন দিনে, মহা মুসিবতের সময় একমাত্র একটা জাতি, একটা গোত্র, এক ধরনের ব্যক্তিরা আমি নবীর শাফাআত সব চাইতে বেশি পাবে, বেশি পাবে, বেশি পাবে। সেই ব্যক্তি, ওই ব্যক্তি, যে ব্যক্তি মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমি নবীর উপর সদা সর্বদা দুরুদ ও সালাম পড়ে, সুবহানাল্লাহ পড়ে। তাহলে দুরুদ শরীফ পড়তে কি পিটামি আছে? কৃপণা তো চলবে। মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, ওয়াহিদা মানে এক, সালাসাতুন ওয়াহিদা ইসনানে দুই, সালাসাতুন তিন, আরবাতুন চার, খামসাতুন পাঁচ, সিত্তাতুন ছয়, সাবাতুন সাত, সামানিয়াতুন আট, তিসআতুন নয়, আশারা হলো 10। আশারা কত?
নবী বলেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার উপর ওয়াহিদা, যে ব্যক্তি আমার উপর, যে উম্মত আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, রব্বুল আলামিন ওই দুরূদ পড়নেওয়ালা ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। এত নিয়ামতপূর্ণ, এত পাহাড় সমপরিমাণ সওয়াবে ভরপুর এমন আমল আমরা আজকে পরিত্যাগ করেছি। আজকে পরিত্যাজ্য, আজকে বিভক্তি দরুদ শরীফ নিয়ে, আল্লাহ নিয়ে হয় না, কোরআন নিয়ে হয় না, নবী নিয়ে আমরা বিভক্তি করেছি। শুধু সাধারণ মানুষের মধ্যেই নয়, আজ পর্যন্ত উলামায়ে কেরামদের মধ্যেও বিশাল এক বিভক্তি শুরু হয়ে গেছে। কেন? হিংসা চলবে না। কি বলেন, হিংসা চলবে? আচ্ছা, যদি হিংসা নিয়ে আপনি ইবাদত করেন, ইবাদত কবুল করবে? কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা, যে ব্যক্তি হিংসা করে, ওই হিংসুকের নামাজ, তাহাজ্জুদ, জিকির, মুরাকাবা, মুশাহাদা, ধ্যান, খেয়াল, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, হজ, উমরা, যাকাত, ফিতরা, যা কিছু আছে সব কিছু একেবারে শুকনা কাঠের মধ্যে, কাষ্ঠের মধ্যে জ্বালানি দিয়ে, তেল দিয়ে আগুন লাগিয়ে দিলে যেমন পুড়ে ভস্ম হয়ে যায়, ঠিক তেমনি ওই আমলগুলো, ওই হিংসুকের আমলগুলো পুড়ে ছাই হয়ে যাবে। শূন্য হস্তে, রিক্ত হস্তে, মিসকিন এতিমের হয়ে হাসরের মাঠে ঘোরাফেরা করবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই হিংসুকের কাতার থেকে উম্মতে মুহাম্মদের কাতারে, নবী প্রেমীদের কাতারে, ওলি প্রেমীদের কাতারে আল্লাহ তাআলা যেন আমাদেরকে নিযুক্ত করেন। পড়েন না আমিন। তো আমরা কি করব এখন থেকে? দুরূদ শরীফ কম কম করব না বেশি বেশি পড়ব? বেশি বেশি পড়ব। একটা কথা আপনাদেরকে প্রশ্ন করি, এই যে আমরা যে নামাজ পড়ি, নামাজ কার হুকুম বলেন? রোজা কার হুকুম? হজ, যাকাত, কালিমা কার হুকুম? আল্লাহর হুকুম। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয়, মুরব্বি আপনি বলেন তো আল্লাহ তাআলা আপনাকে হুকুম করলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনও তোমার জিকির করি, তোমার স্মরণ করি। আল্লাহ এইটাও বললেন, আল্লাহ তাআলা এইটাও বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অবশ্যই যারা সালাত আদায় করে, নিশ্চয়ই যারা নামাজ কায়েম করে, নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাদেরকে অন্যায়, অশ্লীল, খারাপ, জুলুম, বিভিন্ন খারাপ কাজ থেকে বাঁচায় রাখে, বিরত রাখে। তাহলে আল্লাহ তাআলা হুকুম করলেন নামাজ, রোজা, কালিমা, হজ, যাকাত এগুলো করার জন্য। আল্লাহ তাআলা কি করেন? আল্লাহ তাআলা কি নামাজ পড়েন? কথা বলেন, কথা বলেন। আল্লাহ তাআলা কি নামাজ পড়েন? আল্লাহ তাআলা কি হজ করেন? আল্লাহ তাআলা কি জিকির করেন? যাকাত দেন, ফিতরা দেন, কুরবানি করেন? এগুলো করার কি প্রয়োজন আছে? আল্লাহ করেন। এটা একটা কমন সেন্সের বিষয়, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর একটা বিষয়। এই কথার মধ্যে বিশাল আকাশ সম পরিমাণ মারিফত নিহিত রয়েছে, যে রাব্বুল আলামিন কিছুই করেন না, কিন্তু আল্লাহ তাআলা একটা কাজ করতে, একটা ইবাদত করতে পছন্দ করেন। সেই কাজটা হলো আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে, একা একা নয়, ফেরেশতা কুল নিয়ে রব্বুল আলামিন সদা সর্বদা আমার নবী, আপনার নবীর উপর সালাম, দুরূদ সালাম পাঠ করেন, পেশ করেন। সুবহানাল্লাহ। কি মিথ্যা বললাম নাকি? কুরআনুল কারীমে নাই? এটা তো সবাই শুনছেন। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। শুনেন নাই আয়াতটা? এটা শুনেন নাই? এখানে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু, ইন্না মানে নিশ্চয়, আল্লাহ তাআলা জোরদার করে কোনো সন্দেহ নাই, যেখানে ইন্না শব্দ ব্যবহার করেছেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু, মালাইকা মানে ফেরেশতা, ফেরেশতা কুলদেরকে নিয়ে নিশ্চয়ই আমি আল্লাহ আলান নবী, আমার নবীর উপর সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ পড়ি। যারা ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, বিশ্বাস করেছো, তাদেরকে আমি
হুকুম দিচ্ছি, যারা ঈমান আনছো সবাইকে বলে নাই, যারা ঈমান আনছো তোমরাও, আমি আল্লাহ পড়ি, ফেরেশতারাও পড়ে, তোমরাও আমার নবীর উপর দুরূদ সালাম পাঠ করো। সুবহানাল্লাহ। কোন নবীর উপরে বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সম্মানিত হাজিরিন, আমার নবীর শান মান বলে আমি কেন এই পৃথিবীর কোন বক্তা শেষ করতে পারবে না? পারবে? পারা যাবে? আরে ফ্রান্সের একজন প্রফেসর, নাম হলো ডক্টর ডি লা মার্তিন, ফ্রান্সের প্রফেসর, উনি একজন বিধর্মী হয়ে আমার নবীর বায়োগ্রাফি, আমার নবীর জীবন চরিত, আমার নবীর শান, আমার নবীর আজমত, আমার নবীর রফআত নিয়ে 14 বছর গবেষণা করেছে, রিসার্চ